বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শহীদ পুলিশ স্মৃতি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা ইউনিট 11 পড়ছিলাম। গত ক্লাসে আমরা লেসন 2 পড়েছি। আজকে ইনশাল্লাহ ইউনিট 11-এর লেসন 3 পড়ব। তার আগে তোমরা আজকের পড়া এবং এই প্যাসেজ থেকে কিছু ভোকাবুলারি দেখে নাও। দেখো বোর্ডের দিকে ইএফটি থেকে ইউনিট 11-এর লেসন 3 দিয়েছি। রিলেটেড মডেল কোশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আনসিন প্যাসেজ থেকে দিয়েছি মডেল কোশ্চেন 47, 48। রাইটিং পার্ট থেকে দিয়েছি ডায়লগ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। এইচপি থাকবে ডায়লগ। শিক্ষার্থীরা, ভোকাবুলারি থেকে দিয়েছি নাম্বার 1 রিলাই মানে হচ্ছে নির্ভর করা, এর সিনোনিম হচ্ছে ডিপেন্ড। নাম্বার 2 রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরতা, এর সিনোনিম হচ্ছে ডিপেন্ডেন্স। রিলাই হচ্ছে ভার্ব আর রিলায়েন্স হচ্ছে নাউন। আচ্ছা শিক্ষার্থীর, এরপরে দেখো নাম্বার 3 ফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে লিমিটেড, ফিক্সড। নাম্বার 4 রিসোর্স, এর মানে হচ্ছে উৎস, সিনোনিম হচ্ছে সোর্স, রিজার্ভ। নাম্বার 5 ইভেনচুয়ালি, এর মানে হচ্ছে অবশেষে, এর সিনোনিম হচ্ছে ফাইনালি, আলটিমেটলি। নাম্বার 6 ইমপ্যাক্ট, এর মানে হচ্ছে প্রভাব, সিনোনিম হচ্ছে ইফেক্ট, ইনফ্লুয়েন্স। নাম্বার 7 হচ্ছে রিপ্লেনিশড, এর মানে হচ্ছে পুনরায়, পূর্ণকৃত, এর সিনোনিম হচ্ছে রিফিল্ড। নাম্বার 8 হচ্ছে ভেপার, এর মানে হচ্ছে বাষ্প, এর সিনোনিম হচ্ছে স্টিম, ফগ। নাম্বার 9 অ্যাবান্ডন, এর মানে হচ্ছে প্রচুর, সিনোনিম হচ্ছে প্লেন্টিফুল, রিচ। নাম্বার 10 ট্রিমেন্ডাস, এর মানে হচ্ছে ভয়ানক, সিনোনিম হচ্ছে ইমেন্স, গ্রেট, ম্যাসিভ। নাম্বার 11 সারফেস, এর মানে হচ্ছে পৃষ্ঠ, সিনোনিম হচ্ছে আউটসাইড। শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11-এর লেসন 3-তে চলে যাও। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইউনিট 11 লেসন 3-র টাইটেলটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস 3, এর মানে হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস 3। এই প্যাসেজটি আজকে আমরা ইনশাল্লাহ পড়ব। দেখো countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. শিক্ষার্থীরা এখানে বলছে যে বিশ্বের দেশগুলো শক্তির উৎসের জন্য ব্যাপকভাবে নির্ভর করে পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপর। আচ্ছা, আবার বলছি, দেখো কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের দেশগুলো রিলাই নির্ভর করে হেভিলি ব্যাপকভাবে অন পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপর ফর দেয়ার এনার্জি সোর্সেস, তাদের শক্তির উৎসের জন্য। নেক্সট লাইন, দেয়ার আর 2 মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল। 2 ধরনের শক্তির উৎস রয়েছে, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। নেক্সট লাইন, হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। শিক্ষার্থীরা দেখো এখানে বলছে যে হাইড্রোকার্বন এবং অথবা জীবাশ্ম জ্বালানি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস। আচ্ছা, রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরতা, পোজ মানে হচ্ছে ঘটানো। আচ্ছা, প্রবলেম তো সমস্যা। তো এই সেন্টেন্সেতে বলছে যে এদের উপর নির্ভরতা ব্যাপক সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, নেক্সট লাইন,
First, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy resources and the world eventually will run out of them. আচ্ছা, এই সেন্টেন্সটিতে শিক্ষার্থীরা বলছে যে প্রথমত ফসিল ফুয়েলস হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বলছে যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, কয়লা, গ্যাস ইত্যাদি শক্তির উৎস নির্দিষ্ট বা সীমিত এবং বিশ্বে এগুলো একসময় নিঃশেষ হয়ে যাবে। আবার সেন্টেন্সটি বলছি, দেখো এই সেন্টেন্সটিতে ফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট বা সীমিত, রিসোর্সেস মানে হচ্ছে উৎস, ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে বা এক সময়। আচ্ছা, এরপরে দেখো আবার বলছি, ফার্স্ট প্রথমত ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানি সাস অ্যাজ ওয়েল, কোল, গ্যাস ইটিসি এগুলো হচ্ছে তেল, কয়লা, গ্যাস ইত্যাদি। আর ফিনিট এনার্জি রিসোর্সেস নির্দিষ্ট বা সীমিত শক্তির উৎস। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। তো বলছে বিশ্বে ইভেনচুয়ালি অবশেষে বা এক সময় উইল রান আউট শেষ হয়ে যাবে অফ দেম এগুলো। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট। দ্বিতীয়ত, তারা আসছে দশকে অত্যন্ত ব্যয়বহুল হবে এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আবার বলছি শিক্ষার্থীরা দেখো, সেকেন্ডলি দ্বিতীয়ত, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ তারা অত্যন্ত ব্যয়বহুল হবে ইন দ্য কামিং ডিকেড আসছে দশকে, অ্যান্ড এবং টু ড্যামেজিং অত্যন্ত ক্ষতিকর ফর দ্য এনভায়রনমেন্ট পরিবেশের জন্য। নেক্সট লাইন, থার্ডলি তৃতীয়ত, fossil fuels have direct polluting impacts on Earth's environment causing global warming. তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানি পৃথিবীর পরিবেশের উপর দূষণ করার প্রভাব, সরাসরি দূষণ করার প্রভাব রয়েছে, যেটা বিশ্ব মানে বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি করে। আচ্ছা, দেখো এখানে আমি আবার বলছি, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, ডাইরেক্ট তো মানে সরাসরি। এখানে বলছে যে তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানি হ্যাভ ডাইরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট আছে সরাসরি দূষণ করার প্রভাব অন আর্থস এনভায়রনমেন্ট পৃথিবীর পরিবেশের উপর, কজিং গ্লোবাল ওয়ার্মিং যেটা বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করছে। ইন কন্ট্রাস্ট, নেক্সট লাইন, ইন কন্ট্রাস্ট রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট। আচ্ছা, এখানে দেখো শিক্ষার্থীরা বলছে এর বিপরীতে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন বাতাস এবং সৌরশক্তি হয় সর্বদা এবং প্রাকৃতিকভাবে পুনরায় পূরণকৃত এবং কখনো নিঃশেষ হয়ে যায় না। দেখো শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটিতে উইন্ড মানে হচ্ছে বায়ু বা বাতাস, সোলার এনার্জি হচ্ছে সৌরশক্তি, কনস্ট্যান্টলি মানে হচ্ছে সর্বদা, ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে, রিপ্লেনিশড মানে হচ্ছে পুনরায় পূরণকৃত। তো এই সেন্টেন্সটিতে বলছে যে ইন কন্ট্রাস্ট মানে এর বিপরীতে রিনিউয়েবল এনার্জি সোর্সেস নবায়নযোগ্য শক্তির উৎস সাচ যেমন উইন্ড অ্যান্ড সোলার এনার্জি বাতাস এবং সৌরশক্তি আর কনস্ট্যান্টলি হয় সর্বদা অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড প্রাকৃতিকভাবে পুনরায় পূরণকৃত অ্যান্ড নেভার রাউন্ড কখনোই নিঃশেষ হয় না। নেক্সট প্যারা, most renewable energy comes either directly or indirectly from the sun. আচ্ছা, এই সেন্টেন্সটা বলছে বেশিরভাগ নবায়নযোগ্য শক্তি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সূর্য থেকে আসে।
Next line, sunlight or solar energy can be used for heating and lighting homes, for generating electricity and for other commercial and industrial uses. এই সেন্টেন্সে বলছে যে সূর্যের আলো অথবা সৌরশক্তি ব্যবহার করা যেতে পারে বাড়িকে উষ্ণ করার জন্য এবং বাড়িকে আলোকিত করার জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং কমার্শিয়াল বাণিজ্যিক এবং শিল্প সংক্রান্ত ব্যবহারের জন্য। সেন্টেন্সটা আবার বলছি শিক্ষার্থীরা, সানলাইট অর সোলার এনার্জি, সূর্যের আলো অথবা সৌরশক্তি ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে ফর হিটিং গরম করার জন্য, অ্যান্ড লাইটিং হোম বাতি জ্বালানোর জন্য বাড়ির, ফর জেনারেটিং ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদনের জন্য, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, অন্যান্য বাণিজ্যিক এবং ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প সংক্রান্ত ব্যবহারের জন্য। নেক্সট প্যারা, the sun's heat drives the wind and this wind energy can be captured with wind turbines to produce electricity. শিক্ষার্থীরা এখানে বলছে যে সূর্যের তাপ বায়ুপ্রবাহ তৈরি করে, আর এই বায়ুশক্তি বায়ু ঘূর্ণন যন্ত্রে গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এখানে দেখো আমি আবার বলছি সেন্টেন্সটিতে, ড্রাইভস মানে হচ্ছে চালনা করা, দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড, সূর্যের তাপ বায়ুকে চালিত করে, অ্যান্ড দিস উইন্ড এবং এই বায়ু বা এই বাতাস বায়ু এনার্জি বায়ুশক্তি ক্যান বি ক্যাপচার গ্রহণ করা যেতে পারে উইথ উইন্ড টারবাইন্স টু প্রডিউস ইলেকট্রিসিটি, বায়ু ঘূর্ণন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করতে। এখানে দেখো টারবাইন্স হচ্ছে জল বা বায়ু বা বাষ্প চালিত চাকা, আচ্ছা, যেটাকে আমি ঘূর্ণন যন্ত্র বলতে পারি। আচ্ছা, নেক্সট লাইন, দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানসেস হিট কজ ওয়াটার টু এভাপোরেট। ইভাপোরেট মানে হচ্ছে তোমার বাষ্প, বাষ্পীভূত। তারপর এখানে সেন্টেন্সে বলছে তারপর বাতাস এবং সূর্যের তাপ পানিকে বাষ্পীভূত করে। আবার দেখো বলছি, দেন তারপর দ্য উইন্ড অ্যান্ড দ্য সানসেস হিট, বায়ু বা বাতাস এবং সূর্যের তাপ কজ ওয়াটার টু ইভাপোরেট, পানিকে বাষ্পীভূত করে। আচ্ছা, when the water vapor turns into rain or snow and flows downhill into rivers or streams, its energy can be captured as hydroelectric energy. শিক্ষার্থীরা এই সেন্টেন্সটিতে বলছে যখন এই বাষ্পীয় পানি বৃষ্টিতে বা তুষারে পরিণত হয় এবং নিম্নমুখী হয়ে নদীতে অথবা ঝর্ণায় নেমে আসে, তখন এর শক্তিকে জলবিদ্যুৎ শক্তি হিসেবে গ্রহণ করা যায়। এখানে দেখো সেন্টেন্সটিতে ভেপার মানে হচ্ছে বাষ্প, এখানে ডাউনহিল ফ্লো মানে তো প্রবাহিত হওয়া, ডাউনহিল মানে হচ্ছে নিম্নমুখী, স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, আর এখানে হাইড্রো ইলেকট্রিক এনার্জি মানে হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। আবার সেন্টেন্সটি বলছি আমি, হোয়েন দ্য ওয়াটার ভেপার, যখন এই বাষ্পীয় পানি টার্নস ইন্টু রেইন পরিণত হয় বৃষ্টিতে, অর স্নো তুষারে, অ্যান্ড ফ্লোজ ডাউন হিল এবং প্রবাহিত হয় ডাউনহিল মানে নিম্নমুখী হয়ে ইন্টু রিভার্স নদীতে, অর স্ট্রিম ঝর্ণাতে, ইটস এনার্জি এটার শক্তি ক্যান বি ক্যাপচার গ্রহণ করা যেতে পারে অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি জলবিদ্যুৎ শক্তি হিসেবে। নেক্সট প্যারা শিক্ষার্থীরা লক্ষ্য করো, অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো সানলাইট কজেস প্লান্টস টু গ্রো।
এই সেন্টেন্সটিতে শিক্ষার্থীরা দেখো বলছে যে বৃষ্টি আর তুষারের সাথে সূর্যালোক উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো, বৃষ্টি এবং তুষারের সমন্বয়ে সানলাইট সূর্যালোক কজেস প্লান্টস টু গ্রো, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। প্লান্টস প্রডিউস বায়োমাস which again can be turned into fuels such as firewood, alcohol, etc. identified as bioenergy. শিক্ষার্থীরা এই সেন্টেন্সটিতে বলছে যে উদ্ভিদ জৈব বস্তু প্রস্তুত করে যা আবার জ্বালানি হয়ে, যেমন জ্বালানি কাঠ, অ্যালকোহল ইত্যাদিতে পরিণত করা যায়, যা জৈব শক্তি হিসেবে পরিচিত। শিক্ষার্থীরা দেখো এই সেন্টেন্সটিতে বায়োমাস মানে হচ্ছে জৈব বস্তু, এখানে বায়ো এনার্জি মানে হচ্ছে জৈব শক্তি। সেন্টেন্সটা আবার বলছি, প্লান্টস প্রডিউস বায়োমাস, উদ্ভিদ উৎপন্ন করে জৈব বস্তু যেটি হুইচ এগেন ক্যান বি টার্ন, যেটি আবার পরিণত করা যেতে পারে ইনটু ফুয়েল, জ্বালানি হিসেবে, সাস অ্যাজ যেমন ফায়ারউড, জ্বালানি কাঠ, অ্যালকোহল ইটিসি ইত্যাদি, আইডেন্টিফাইড শনাক্ত করা যেতে পারে অ্যাজ বায়ো এনার্জি জৈব শক্তি হিসেবে। শিক্ষার্থীরা দেখো নেক্সট প্যারা, scientists have identified hydrogen as another form of renewable energy source. তো এখানে বলছে শিক্ষার্থীরা যে নবায়নযোগ্য শক্তি উৎসের অন্য রূপ হিসেবে বিজ্ঞানীরা হাইড্রোজেনকে শনাক্ত করেছেন। আমি আবার ভেঙে বলছি, সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাই, বিজ্ঞানীরা শনাক্ত করেছেন হাইড্রোজেনকে অ্যাজ অ্যানাদার ফর্ম, অন্য রূপ হিসেবে অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তির উৎসের। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। তো বলছে যে প্রকৃতিতে এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে, বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস, কিন্তু এটি গ্যাস হিসেবে আলাদাভাবে থাকে না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্ট, এটা সর্বদা অন্যান্য উপাদানের সাথে যুক্ত থাকে। সাস অ্যাজ যেমন উইথ অক্সিজেন টু মেক ওয়াটার, যেমন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। নেক্সট লাইন শিক্ষার্থীরা লক্ষ্য করো, হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট ক্যান বি বার্ন অ্যাজ এ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি। তো এখানে বলছে যে হাইড্রোজেন অন্য উপাদান হতে আলাদা করে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে পোড়ানো যেতে পারে। আচ্ছা, আবার বলছি, হাইড্রোজেন সেপারেটেড আলাদা করে ফ্রম অ্যানাদার এলিমেন্ট অন্য উপাদান থেকে ক্যান বি বার্ন পোড়ানো যেতে পারে অ্যাজ এ ফুয়েল জ্বালানি হিসেবে টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করতে। নেক্সট প্যারা, আওয়ার আদার্স ইন্টেরিয়র কন্টেইনস মোলটেন লাভা হুইচ গিভস অফ এক্সট্রিম হিট। এখানে এই সেন্টেন্সটিতে বলছে আমাদের পৃথিবীর অভ্যন্তর গলিত লাভা ধারণ করে যা অত্যধিক তাপ ছড়ায়। আচ্ছা, এখানে দেখো এখানে বলছে যে আমাদের ইন্টেরিয়র মানে হচ্ছে অভ্যন্তর, কন্টেন মানে ধারণ করে, মোলটেন মানে হচ্ছে গলিত, মোলটেন লাভা মানে হচ্ছে গলিত লাভা, আর এক্সট্রিম মানে হচ্ছে অত্যধিক। আচ্ছা, এখানে দেখো তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় আওয়ার আর্থেস ইন্টেরিয়র কন্টেইনস, আমাদের পৃথিবীর অভ্যন্তর ধারণ করে, মোলটেন লাভা গলিত লাভা, হুইচ গিভস যেটি দেয়, গিভস অফ এক্সট্রিম হিট অত্যধিক তাপ। আচ্ছা, দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউসেস স্টিম, এই তাপ পৃথিবীর ভিতর এই তাপ কি বাষ্প প্রস্তুত করে বা বাষ্প তৈরি করে, অ্যান্ড হট ওয়াটার এবং উষ্ণ পানি উৎপন্ন করে, হুইচ ক্যান বি চ্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস ইটিসি, যা বাড়ি উষ্ণ রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভূতাপীয় শক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে। আমি সেন্টেন্সটা আবার ভেঙে ভেঙে বলছি, দেখো এখানে
দিস হিট ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর ভিতরে বা অভ্যন্তরের এই তাপ প্রডিউসেস স্টিম অ্যান্ড হট ওয়াটার, উৎপন্ন করে বাষ্প এবং উষ্ণ পানি, হুইচ ক্যান বি ট্যাপড, যেটা কাজে লাগানো যেতে পারে অ্যাজ জিওথার্মাল এনার্জি, ভূতাপীয় শক্তি হিসেবে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করতে, ফর হিটিং হোমস ইটিসি, বাড়ি গরম করার জন্য ইত্যাদি। আচ্ছা, এই সেন্টেন্সটা আবার আমি বলছি, দেখো। পৃথিবীর অভ্যন্তরীণ এই উত্তাপ বাষ্প এবং উষ্ণ পানি উৎপন্ন করে, যা বাড়ি উষ্ণ রাখার জন্য বা বাড়ি গরম করার জন্য বিদ্যুৎ উৎপাদন করতে ভূতাপীয় শক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে। আচ্ছা, নেক্সট প্যারা, শিক্ষার্থীরা লক্ষ্য করো, ওশেন এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস, মহাসাগরীয় শক্তি বিভিন্ন উৎস থেকে আসে। এর পরের সেন্টেন্স দেখো, ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান ইউজ টু প্রডিউস এনার্জি, মহাসাগরের জোয়ার ভাটা ও ঢেউয়ের বেগ শক্তি উৎপাদনের ব্যবহার হতে পারে, মানে শক্তি উৎপাদন করতে ব্যবহার হতে পারে। আবার বলছি, দেখো এখানে হচ্ছে ওশানস ফোর্স বা শক্তি অফ টাইড, টাইড মানে হচ্ছে জোয়ার ভাটা, অ্যান্ড ওয়েভ মানে হচ্ছে ঢেউ। তো বলছে যে মহাসাগরীয় জোয়ার ভাটা এবং ঢেউয়ের বেগ ক্যান বি ইউজ, ব্যবহার করা যেতে পারে, টু প্রডিউসড এনার্জি, শক্তি উৎপাদন করতে। নেক্সট লাইন, শিক্ষার্থীরা, দ্য সারফেস অফ দ্য ওশেন গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ওশেন ডেপথ। এখানে এই সেন্টেন্সটিতে বলছে যে মহাসাগরের পৃষ্ঠ বা উপরিভাগ বেশি গরম হয় সাগর সূর্যালোক থেকে বা সূর্য থেকে মহাসাগরের গভীরের তুলনায়। এই সেন্টেন্সটা দেখো, একটু লক্ষ্য করো, বলছে দ্য সারফেস অফ দ্য ওশেন, মহাসাগরের উপরের পৃষ্ঠ, গেটস মোর হিট, বেশি গরম হয়, মানে উত্তাপ হয়, বেশি উত্তাপ পায় ফ্রম দ্য সান, সূর্য থেকে, দেন দ্য ওশেন ডেপথ, মহাসাগরের গভীর অঞ্চলের চেয়ে। দিস টেম্পারেচার, নেক্সট লাইন শিক্ষার্থীরা, দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড অ্যাজ এনার্জি সোর্স টু। তো বলছে যে এই তাপমাত্রার পার্থক্য ব্যবহার করা যেতে পারে শক্তির উৎস, মানে এই তাপমাত্রার পার্থক্য ব্যবহার করা যেতে পারে শক্তির উৎস হিসেবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটি শেষ করলাম। দেখো এর সাথে কিছু কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, দেখো নাম্বার 1-এ বলছে যে হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তি উৎস বলতে তুমি কি বোঝো? আনসার এইভাবে দিতে পারো যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর দ্য এনার্জি সোর্সেস হুইচ আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট। আচ্ছা, এরপরে নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, হোয়াট আর দ্য প্রবলেমস উইথ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অনবায়নযোগ্য শক্তির উৎসের সমস্যাগুলো কী? এটা এভাবে বলতে পারো শিক্ষার্থীরা, দ্য প্রবলেমস উইথ নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর দে আর ফিনিট এনার্জি সোর্সেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দেম। আরও বলতে পারো যে they are costly, it has direct polluting impacts on Earth's environment causing global warming. আচ্ছা, নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, হোয়াট আর দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস? আচ্ছা, এটা এইভাবে লিখতে পারো যে দ্য মেজর ডিফারেন্সেস বিটুইন রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর, তারপরে তুমি বলতে পারো যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ইনফিনিট, দে উইল নেভার রান আউট, আর non-renewable energy sources are finite
দে উইল রান আউট অ্যান্ড দে আর ভেরি কস্টলি। আচ্ছা শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, এখানে সেকশন সিতে আছে কিছু কোশ্চেন। এখানে বলেছে যে এই কোশ্চেনগুলো ইন্টারনেট থেকে সার্চ করে বের করতে, এটা আমরা স্কিপ করছি। এরপরে দেখো একটা ডায়লগ দেওয়া আছে, এই ডায়লগটা আমরা ইনশাল্লাহ পড়ব। লক্ষ্য করো, এখানে বলছে রিড দ্য ডায়লগ বিটুইন রাজু, এ স্টুডেন্ট অফ ক্লাস 10, অ্যান্ড হিজ আঙ্কেল মিস্টার বড়ুয়া হু ওয়ার্কস অ্যাট সাঙ্গু গ্যাস ফিল্ড, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে বলছে শিক্ষার্থীরা যে দশম শ্রেণীর একজন ছাত্র রাজু এবং তার চাচা জনাব বড়ুয়া, যিনি সাঙ্গু গ্যাস ফিল্ডে কাজ করেন, তাদের মধ্যে কথোপকথনটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা দেখো, লক্ষ্য করো, আমরা পড়ি ডায়লগটি। মিস্টার বড়ুয়া, হোয়াট আর ইউ রিডিং রাজু? রাজু, তুমি কি পড়ছো? রাজু বলছে, ইংলিশ আঙ্কেল, এ চ্যাপ্টার অন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ইংরেজি চাচা, নবায়নযোগ্য শক্তির উৎসের উপর একটি অধ্যায়। মিস্টার বড়ুয়া বলছে, দেখো, আই সি, আচ্ছা আমি দেখছি। ডু ইউ নো রিনিউয়েবল এনার্জি ইজ অলসো কল্ড গ্রিন এনার্জি? তুমি কি জানো যে নবায়নযোগ্য শক্তির উৎসকে সবুজ শক্তিও বলা হয়? রাজু বলছে, গ্রিন এনার্জি, সবুজ শক্তি? নো আঙ্কেল, না চাচা, আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং ইজ দেয়ার অ্যাবাউট গ্রিন এনার্জি ইন দ্য টেক্সট আইদার। আমাদের মূল পাঠেও গ্রিন এনার্জি সম্পর্কে কোনো বিষয় নেই। মিস্টার বড়ুয়া বলছে, আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? এনিওয়ে, রিনিউয়েবল এনার্জি সোর্সেস প্রোভাইড আস উইথ এনার্জি হুইচ ডাজন্ট হার্ম অ্যান এনভায়রনমেন্ট ডিউরিং ইটস প্রোডাকশন অর কনজামশন। আচ্ছা শিক্ষার্থীরা, এই সেন্টেন্সে বলছে, যাই হোক, নবায়নযোগ্য শক্তির উৎস আমাদেরকে সরবরাহ করে শক্তি যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটার উৎপাদনের সময় অথবা ব্যবহারের সময়। সে সোলার এনার্জি, যেমন সৌরশক্তি। ইউসি, তুমি দেখো, দেয়ার্স নো বার্নিং, নো স্মোক, নো এমিশন অফ গ্যাসেস। তো বলছে, তুমি দেখো, এখানে কোনো পোড়ানো নেই, কোনো ধোঁয়া নেই। এমিশন মানে হচ্ছে নির্গত, কোনো গ্যাসের নির্গমন নেই। ইজ আ শর্ট অফ ক্লিন টেকনোলজি অ্যান্ড ক্লিন এনার্জি সোর্সেস। এটা হচ্ছে এক ধরনের নির্মল প্রযুক্তি এবং নির্মল শক্তির উৎস। আচ্ছা এরপরে দেখো, বলছে রাজু, ওহ এক্স্যাক্টলি, ও ঠিক তাই। দ্যাটস হোয়াট আওয়ার টিচার সেড, আই রিমেম্বার। আমার মনে পড়ছে, আমাদের শিক্ষক ঠিক এই কথাই বলেছেন। মিস্টার বড়ুয়া বলছে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বার্নিং ফসিল ফুয়েলস, সে ওয়েল অর কোল, এমিটস গ্রিন হাউস গ্যাসেস দ্যাট হার্ম দ্য এনভায়রনমেন্ট। তো বলছে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, যেমন তেল এবং কয়লা, গ্রিন হাউস গ্যাস নির্গমন করে যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। রাজু বলছে, ওহ আই সি, ও আমি দেখছি, মানে আমি বুঝতে পারছি। ইয়েস, আই হ্যাভ গট দ্য ক্লু, জি আমি বুঝতে পারছি। আঙ্কেল, চাচা, থ্যাংকস এ লট, আপনি মানে অনেক ধন্যবাদ। আই নো আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য টু পিকচার্স ইন সেকশন এ। তো বলছে এখানে, আমি I now understand the relation between the two pictures in section A. আমি এখন বুঝতে পারছি দুটি সেকশন এর দুটি পিকচারের মধ্যে সম্পর্ক। এখানে তোমাদের এখানে দেখো, তোমাদের যে টাইটেলের নিচে দুটো ছবি আছে, এই ছবিটার কথা বলছে, যে দুইটি ছবির মধ্যে যে রিলেশন বা সম্পর্ক, সেটা আমি এখন বুঝতে পারছি। তো এখানে দেখো কি বলছে, যে গ্রিন এনার্জি সোর্সেস মেক এ গ্রিন গ্লোব। সবুজ শক্তির উৎসসমূহ পৃথিবীকে সবুজ করে গড়ে তোলে। এক্সিলেন্ট, চমৎকার। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা ডায়লগটিও শেষ করলাম। দেখো, এই ডায়লগের শেষে কিছু কোশ্চেন দেওয়া আছে, আমরা একটু কোশ্চেনগুলো দেখি। নাম্বার 1, হোয়াই ইজ রিনিউয়েবল এনার্জি কল গ্রিন এনার্জি? তো বলছে এখানে যে
কেন নবায়নযোগ্য শক্তিকে কেন সবুজ শক্তি বলা হয়? এভাবে আনসার দিতে পারো। রিনিউয়েবল এনার্জি ইজ কল্ড গ্রিন এনার্জি বিকজ রিনিউয়েবল এনার্জি সোর্সেস প্রোভাইড আস এনার্জি হুইচ ডাজন্ট হার্ম environment during its production or consumption. আচ্ছা, আরও বলতে পারো যে দেয়ার্স নো বার্নিং, নো স্মোক, নো এমিশন অফ গ্যাসেস ডিউরিং ইটস প্রোডাকশন অ্যান্ড কনজামশন। আচ্ছা শিক্ষার্থীরা, নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে নাথিং ইজ দেয়ার অ্যাবাউট গ্রিন এনার্জি ইন দ্য টেক্সট আইদার। ডু ইউ থিঙ্ক দিস স্টেটমেন্ট অফ রাজু ইজ কারেক্ট? এক্সপ্লেন হোয়াই, ইয়েস অর নো। আচ্ছা, এইখানে কোশ্চেনে বলছে যে সবুজ শক্তি সম্পর্কিত এমন কিছু আমাদের পাঠ্য বই নেই। এই যে এই লাইনটা, হ্যাঁ, তুমি কি মনে করো রাজুর এই বিবৃতিটা সঠিক? কেন হ্যাঁ অথবা না ব্যাখ্যা করো। আচ্ছা, তো তুমি এভাবে আনসার দিতে পারো, নো ইটস নট কারেক্ট, এটা সঠিক নয়। ইন দ্য টেক্সট পাঠের মধ্যে দ্য রাইটার হ্যাড মেনশনড অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি সোর্সেস হুইচ হ্যাড বিন কল্ড গ্রিন এনার্জি লেটার ইনডিরেক্টলি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখো শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানেও আরেকটা উক্তি আছে। I now understand the relation between the two pictures in section A. What does Raju mean here? What does he really understand? Do you agree with Raju's view here? Why? তো এখানে বলছে যে সেকশন এর ছবি দুটির মধ্যে সম্পর্ক আমি এখন বুঝতে পারি। এই কথায় এখানে রাজু কি বুঝিয়েছে? সে আসলে কি সত্যি বুঝেছে? রাজুর এই অভিব্যক্তির উপর তুমি কি একমত? কেন? আচ্ছা, এইটার আনসার এভাবে দিতে পারো শিক্ষার্থীরা। রাজু মিনস হিয়ার দ্যাট হি নাও আন্ডারস্ট্যান্ডস দ্য রিয়াল মিনিং অফ দ্য টু পিকচার্স ইন দ্য বুক। দ্য পিকচার ইন্ডিকেটস দ্য রিলেশন বিটুইন ক্লিন এনার্জি অ্যান্ড গ্রিন ওয়ার্ল্ড। Clean energy sources make our globe green. He really understands that the green energy is mainly renewable energy and it does not harm the green environment and our earth. Yes, I agree with his view. এরপর বলতে পারো যে because clean energy sources do not pollute our environment, rather make our planet greener. আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আজকে লেসনটি শেষ করলাম। তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো, পরবর্তীতে পড়তে গিয়ে তোমাদের সমস্যাগুলো কমেন্টে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই।